কয়েক বছর আগেও ভিটাবাড়ি, ঝোপ জঙ্গল, ফসলি জমি কিংবা রাস্তাঘাটে দেখা মিলত গুইসাপের। বন জঙ্গল উজাড় সহ মানব সৃষ্ট নানা কারণে অস্তিত্ব সংকটে প্রাণীটি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সান্ডাকাণ্ডের স্রোতে গা ভাসিয়ে হত্যা করা হচ্ছে গুইসাপ, বাধাগ্রস্ত হচ্ছে বংশবিস্তার। পরিস্থিতি উত্তরণে অবৈধ শিকার বন্ধ সহ গুইসাপ রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি। সম্প্রতি সান্ডাকাণ্ডে যে গুইসাপ মারার যে একটি প্রবণতা দেখা যাচ্ছে, এ থেকেও আমাদের এই গুইসাপটিকে আমাদের এই প্রকৃতি ভারসাম্য রক্ষার জন্য রক্ষা করা দরকার। এই প্রাণীটি আস্তে আস্তে আমাদের মাছ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। গুইসাপ সহ সকল ধরনের বন্যপ্রাণীর সংরক্ষণে বন বিভাগ অবিরাম কাজ করে যাচ্ছে। গুইসাপ সাধারণত ফসলের পোকামাকড় খেয়ে বেঁচে থাকে, তবে অনেক সময় ধান নষ্টকারী ইঁদুরও খায়। সুতরাং গুইসাপ কৃষির জন্য উপকারী। গুইসাপের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রাণীটির বংশবৃদ্ধির সহায়ক পরিবেশ তৈরিতে কাজ করছে শরীয়তপুর জেলা পরিষদ। অস্তিত্ব সংকট থেকে বাঁচিয়ে আমরা হয়তো প্রবৃদ্ধির একটা চেষ্টা করব, অধিক করে বৃক্ষ করে, এবং তাদের গুইসাপের একটা আবাসনের নিরাপত্তা হয়, যেটা আমাদের পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখে। সচেতনতা ও পরিকল্পিত উদ্যোগে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য ও জীববৈচিত্র্য সমৃদ্ধ ধরিত্রী বিনির্মাণের আহ্বান পরিবেশবিদদের। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমান,